এই মাসে আমাদের জাতীয় ক্ষেত্রে অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ ঘটনা আছে। সেই গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে আমরা সকলেই পরিচিত। 15ই আগস্ট দুই দিক থেকে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে বাংলাদেশের প্রথম স্বৈরাচারের পতন হয়েছিল। শেখ মুজিব তার বাকশাল শাসন, যে শাসনে আমরা দুর্ভিক্ষ দেখেছি, আমরা 40,000 বিরোধী দলের নেতাকর্মী হত্যার তাণ্ডব দেখেছি, আমরা রক্ষী বাহিনীকে দেখেছি, একজন দম্ভপূর্ণ শাসক দেখেছি যে গণতন্ত্রের কথা বলে স্বৈরতন্ত্রে যার উত্তরণ ঘটেছিল। 15 আগস্টে তার নির্মম পতন ঘটেছে। আবার 15 আগস্টে আমরা একজন নেত্রীকে পেয়েছি, তিনি সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে শুধু লড়াই করেছেন ঠিক তা না, হাসিনার 16 বছরের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে নির্লজ্জভাবে তিনি লড়াই সংগ্রাম করেছেন এবং তার পতন ঘটাইছেন। 15 আগস্ট এই নেত্রীর 81তম জন্মদিন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই মাসেই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের যে লড়াই, সেই লড়াইয়ের ঐতিহাসিক পরিসমাপ্তি হয়েছিল 5ই আগস্ট। কতগুলো ঘটনা না! আমি যারা স্বৈরতন্ত্র পতনে 1 বছর আগে আমাদের জাতিগতভাবে মুক্তি দিয়েছিল, সেই আমাদের সন্তানরা যারা তরুণ বিপ্লবী, যারা নিজেদেরকে উজাড় করে দিয়ে 15-16 বছরের হাসিনার স্বৈরতন্ত্রের পতন ঘটাইছিল, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আর যারা আহত হয়েছিলেন তাদের সুস্থতা কামনা করছি এবং সরকারের কাছে দাবি করছি তাদের দায়িত্ব নেওয়ার জন্য, চিকিৎসার ব্যবস্থা করার জন্য। বন্ধুরা, বাংলাদেশে জবাবদিহিমূলক একটি সরকারের দরকার এবং এই জবাবদিহি সরকারের জন্য একটি ভালো নির্বাচনের দরকার এবং এই ভালো নির্বাচনের জন্য বেগম খালেদা জিয়া মৃত্যুর খুব কাছাকাছি থেকে ফিরে এসেছিলেন। তাকে চিকিৎসা পর্যন্ত হাসিনা করতে দেয় নাই, মুক্তি তো দেয় নাই। মিথ্যা মামলায় তাকে নিম্ন আদালতে 5 বছর, উচ্চ আদালতে সেটা বাড়িয়ে 10 বছরের সাজা করেছিলেন, যিনি 6 বছর জেলে ছিলেন। সেই লড়াইয়ে বাংলাদেশ মুক্ত হয়েছে। সেই মুক্তির বাস্তব ভিত্তি আনুষ্ঠানিকভাবে দিতে হলে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে।